হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ফ্রেন্ডস, তোমাদের দুপুরে ভিডিও করে দেখাবো, কিন্তু সময় পেলাম না, ওই জন্য করা হলো না। তো এই যে গাছগুলো যে আছে না, এই গাছগুলো তো সব ওই ধারে ছিল, ওইখান থেকে টেনে নিয়ে এসে গাছগুলোকে আমি এপাশে রেখেছি। এই পাশে রাখার পর আজকে দুপুরে এখন খুব চড়া রোদ, সেই সময় আমি বাইরে গেছিলাম, সেই স্টেশনে গেছিলাম, কিছু কাজ ছিল, সেই কাজের জন্য। কাজ সেরে যখন এসেছি, এসে দরজাটা খুলেছি, আমি অন্তত 50 থেকে 100 বার বোধহয় এই বাগানের দিকে তাকিয়ে থাকি। আসার পর একটা জিনিস দেখলাম, এই যে গাছগুলোকে যে এপাশে নিয়ে এসেছি না, নিয়ে আসার ফলে এই যে ছোট ছোট গাছগুলো রয়েছে, দেখো এই যে সামনে ছোট ছোট যে গাছগুলো রয়েছে, ক্যারিটি রয়েছে, এই সমস্ত গাছগুলো এই রোদের মধ্যে অনেকটা শ্যাডো পেয়েছে, ছায়া পেয়েছে। কীরকম ধরো, এই যে আম গাছটা আছে, দেখছো এই যে আম গাছটা আছে না, এই আম গাছের ছায়াটা আর এই কুমড়ো গাছগুলো, চাল কুমড়ো গাছ বলে, এই গাছগুলো যে এখানে রাখা হচ্ছে, সেই গাছের অনেকটা ছায়া দেখলাম এই গাছগুলো পেয়েছে। তার ফলে কী হচ্ছে, আজকে যখন আমি করছি, ভাবছি যে এসে গাছগুলোকে দেখবো, বোধহয় একদম ঝিমে গেছে, তখন দেখছি যে গাছের মধ্যে গাছগুলো সমস্ত ছাওয়া আর পাতাগুলো একদম টাটকা রয়েছে। এখন যেমন মনে হচ্ছে বেশ টাটকা পাতা, দেখতে পাচ্ছ, একদম সেঁকো ঝরঝর করছে পাতাগুলো ছিল। তার মানে কি হয়, ওইখানে থাকার জন্য, ওপরে তো কিছু নেই, তো পুরো জায়গাটা খোলা, সেই জন্য কী হতো, সেই জন্য কী হচ্ছে, গাছগুলো অত রোদ পেয়ে গাছগুলো ঝিমে যেত। কিন্তু যেহেতু এখন কী হচ্ছে, তোমার এই যে ওই গাছের ছায়াটা পাচ্ছে, আর এখানেও দেখো বাঁশের কঞ্চি ভর্তি করে দিয়েছি, তাই জন্য অনেকটা ছায়া পেয়ে গাছগুলো ভালো আছে। আর আজকে তো আমি ছিলাম না, আমার এক মামা শ্রীরামপুরে থাকেন, উনি অসুস্থ ছিলেন, ওনাকে দেখতে গেছিলাম। দেখতে গিয়ে শুনলাম যে উনি এক্সপায়ার হয়ে গেছেন। সেটা হচ্ছে পৌষ সংক্রান্তির 2 দিন আগে, তোমার জানুয়ারি মাসের ক তারিখ কেন মামি বলল। আমি ঢুকেই মামিকে দেখেই আমি জানলা দিয়ে যখন ডাকছি, তখন দেখছি যে ঘরে খাটটা নেই। তাহলে কী হলো, মামা তো অসুস্থ, খাটটা নেই কেন? পাশে আবার আর একটা ঘর আছে, ওইখান দিয়ে জানলা দিয়ে রাখছি, মামি বলে ডাকছি, মামিকে দেখে আমি পুরো চমকে উঠেছি। আমি কিছু আনছি, কী গো এরকম? বলছে হ্যাঁ, তোর মামা তো চলে আনছে। কী বলছো, কবে? বলো জানুয়ারি মাসে। আমি তখন বললাম কি, কোথাও আমাদেরকে তো তুমি জানাওনি। বলছে জানাবো কি, তোর মার শরীর ভালো না তো, সেই জন্য আমরা জানাইনি। এবার দেখো, আমার মা বারবারই বলছে জানা কি, একবার শ্রীরামপুরে গিয়ে দেখায় না, আমার মনে হচ্ছে বাচ্চুদার শরীরটা খুব একটা ভালো নেই, বাচ্চুদা খুব অসুস্থ, তো জানা একবার গিয়ে দেখায় না, জানা একবার গিয়ে দেখায় না। তো সেই আজকে গেছিলাম, গিয়ে দেখে মামিকেও দেখে আসলাম। আর মামা নিয়ে এইটা শুনে খুব মনটা খারাপ হচ্ছে, এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে, কি বল, মামার জন্য ফল কিনে নিয়ে গেছিলাম, তো কী আর করা যাবে। তাই জন্য ওখান থেকে এখন এসেছি, তখন আমি গেছি তো 6টার সময়, আর বাড়ি ফিরে এসেছি তখন 8টা 15। তো 8টা 15, 8:30 যখন পরশুরাম শেষ হচ্ছে, তারপর থেকেই খুব দেখছি মেঘ ডাকছে, হঠাৎ করে মেঘ ডাকছে, আর তারপরেই ঝরঝর করে বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি হচ্ছে, এখনও টিপ 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 করে পড়ছে। ভালো করে দেখো ক্যামেরাটা, এখনও টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এখন কিন্তু প্রায় 11টা বাজতে চললো। মোটামুটি আজকে যা বৃষ্টি হচ্ছে, কোনো ঝড় ফড় হয়নি, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তাতে আমি যখন ছিলাম না, তখন ওই 6টার পর থেকে ওই 8টার মধ্যে একটু ঝড় হয়েছিল নাকি, আমার হাজব্যান্ড বললো, তো আমি তো ছিলাম না, জানি না। কিন্তু এখন পুরো ঠান্ডা, দেখো গাছগুলো কি সুন্দর লাগছে না, বৃষ্টিতে একদম মনে হচ্ছে না সদ্য স্নান করা। আর এই দেখো গাছগুলোকে পুরো ছড়িয়ে দিয়েছি, একদম এই পাশটা রেখেছিলাম, এবার সরিয়ে দিয়েছি এই কারণে যে সরিয়ে না দিলে গাছে জল দিতে যাওয়া হবে না, সেই জন্য। আর বলেছিলাম না মিস্ত্রি কাজ করবে, কিন্তু একটু কদিন বাদে করবে, এই কারণে করবে, ও এক জায়গায় এখন এঙ্গেজ আছে, সেখান থেকে ছেড়ে আসতে পারবে না। সেখান থেকে ছেড়ে আসলে কী হবে, ও আর টাকাটা পাবে না, কি ওদের
আসলে আমার হাজব্যান্ড ঘরে দেখেছে একটা ছোটো ইঁদুর, এবার আমরা ইঁদুরকে বোর্ড পেতে দেই, বোর্ড পেতে ইঁদুর ধরা পড়লে সেই ইঁদুরটাকে পরে আমরা দিনের বেলা ছেড়ে দিই। তো এখন আমাকে জিজ্ঞাসা করছে যে বোর্ডটা কোথায় রেখেছো। আমি বললাম বোর্ডটা রেখেছি, তবে বোর্ডে খুব বেশি যে একখানা আঠা আছে তা কিন্তু নয়। দেখো আজকে যা হয় হোক, আজকে রাতটা তো কাটুক, যা হবে কাল সকালে দেখা যাবে। আর দেখো গাছগুলোকে একদম সামনে থেকে দেখাই, একদম চকচক চকচক করছে। গাছগুলোকে একদম সামনে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। ছাদগুলো জল পড়ে গেছে, কিন্তু এখন আমি ছাড় দিতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি এখন শুয়ে পড়বো। আজকে দুবার দাদা বোন, তিনবার বোন একবার ফোন করছে, দাদা তিনবার ফোন করছিল। এখন ভিডিও করছিলাম, এখনও দাদাভাই ফোন করছিল, ফোনটা কেটে দিয়ে তোমাদের ভিডিও করছি। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। বাই, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।